আবার একটা অভিযোগ করেন, বাবা এই যারা সুন্নি বক্তা এরা শুধু শ্রোতাদেরকে দরুদ শরীফ পড়ায়, কারণ যখনই ভুলে যায় তখনই দরুদ পড়তে আরম্ভ করে দেয়। তো আখেরি জামানারে কিছু মৌলবী বক্তা বলছে আল্লাহর নবীর কোনো আলিফ বা তাসা জ্ঞান ছিল না। যিনি আলিফ বা তাসা জানেন না তিনি কি আর কোরআন পড়তে জানেন? তাহলে আল্লাহর নবীর উপরে কত বড় তহমত চাপানো হচ্ছে। বেরাদার, যদি কোনো ব্যক্তি এই রকম কথা বলে যে আল্লাহর নবীর আলিফ বা তাসা কিছু জানা ছিল না, আস্তাগফিরুল্লাহ, তাকে অবশ্যই তওবা পড়তে হবে, তাকে অবশ্যই তওবা পড়তে হবে। নবী নূরে খোদা নূরুল হুদা, নবীর প্যারা হয় শেরে খোদা, পাক নবী হতে আলী নই তো জুদা, মুস্তাফা যাদের মৌলা হলো মুরতাজাও তাদের মৌলা হলো। খবরদার, নবীকে যেমন ভুল বোঝা চলবে না, নবীওয়ালাদেরকেও ভুল বোঝা চলবে না। যদি কেউ আপনাকে বলে যে তোমরা মাজার পূজা করো, তাকে বলবেন খবরদার, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। মাজার পূজা বলা মানে এটা হলো গোমরাহি পন্থা। কিছু বক্তা আবার একটা অভিযোগ করেন, বাবা এই যারা সুন্নি বক্তা যারা বলেন नबी का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन, ख्वाजा का दामन, पीर का दामन नहीं छोड़ेंगे, এরা শুধু শ্রোতাদেরকে দরুদ শরীফ পড়ায়, কারণ যখনই ভুলে যায় তখনই দরুদ পড়তে আরম্ভ করে দেয়। হ্যাঁ, এরকমও কথা বলে, এমনও বক্তা আছে, বলে এরা যখন ভুলে যায় তখন দরুদ পড়তে আরম্ভ করে দেয়, পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ভাই, এই কথাটা আমার নবীর বিরুদ্ধে গেল কিনা বলুন? হ্যাঁ, মুসলমান ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহর ফরজ নামাজ পড়তে গেলে দরুদ শরীফ পড়তে হয়, সুন্নাত নামাজে দরুদ শরীফ পড়তে হয়, ওয়াজিব নামাজে দরুদ শরীফ পড়তে হয়, নফল নামাজে দরুদ শরীফ পড়তে হয়, জানাজার নামাজে দরুদ শরীফ পড়তে হয়। তাহলে বলতে হয় যে মুসল্লি যখন নামাজ ভুলে যায় তখন দরুদ পড়ে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, নাকি ভাই? আচ্ছা, যদি কোনো বক্তা বলেন যে এরা ভুলে গেলে দরুদ পড়তে আরম্ভ করে দেয়, আমি কথাটা তর্কের খাতিরে মেনেই নিলাম, ভুলে গেলে আমরা দরুদ পড়ি, ঠিক আছে ভাই। দক্ষিণ 24 পরগনা হিমচি এলাকার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা আমার, যদি আমরা সুন্নি বক্তা যারা ভুলে গেলে দরুদ পড়ি, আর দরুদ পাকের ওসিলায় যদি ভুলে যাওয়া কথা মনে পড়ে যায়, দরুদে ওর ওসিলায় যদি কোরআনে পাকের আয়াত মনে পড়ে যায়, দরুদের ওসিলায় যদি হাদিসে পাকের ইবারত মনে পড়ে যায়, দরুদে পাকের ওসিলায় যদি ভুলে যাওয়া কথা ইয়াদ হয়ে যায়, তাহলে বলা বাহুল্য এই মিম্বারে রসুলে বসে বসে, নবীর মেহফিলে বসে বসে, নবীর মিলাদে বসে বসে, নবীর চর্চার মেহফিলে বসে বসে আমরা দরুদ পড়ার ফজিলত, দরুদ পড়ার উপকারিতা একেবারে নগদ 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 পেয়ে যায়, নাকি ভাই? যদি আমরা ভুলে গেলেই দরুদ পড়ি, তাহলে এই দরুদ শরীফের ওসিলায় আমরা মিম্বারে রসুলে ভুলে যাওয়া কথা ইয়াদ হয়ে যাওয়া মানে দরুদের ফজিলত, দরুদের ফসল, দরুদের উপকারিতা আমরা একেবারে নগদ নগদ পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। কবর মনজিলে আরো বেশি বেশি পাবো, জোরে বলে ইনশাআল্লাহ। ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী নূরের জবানে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। নবী আমার বলেন, যে ব্যক্তি মোহাব্বতের সঙ্গে
বার দরুদে পাকের নজরানা পেশ করবে, পাঠ করবে, আমি নবী জানিয়ে দিলাম সেই দরুদ পাঠকের উপরে আল্লাহ 10 বার রহমতের বাড়ি বর্ষণ করবে। শুধু তাই নয়, তাই নয়, একবার মোহাব্বাতে দরুদ পাঠ করলে তার নামায়ে আমলে 10টা নেকি লিপিবদ্ধ হয় এবং 10টা গোনা হালকা হয়ে যায়। দুনিয়ার জমিনে বহু কোম্পানি আছে বাবা, দুনিয়ার জমিনে বহু সংস্থা আছে। কেউ 1 বছরের অফার দিয়ে থাকে, কেউ 6 মাসের অফার দিয়ে থাকে, কেউ 2 বছরের অফার দিয়ে থাকে, কেউ 3 মাসের অফার দিয়ে থাকে। কিন্তু রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন আমার নবী মুস্তাফা উম্মতে মুহাম্মাদিকে যে অফারগুলি দিয়েছে, এটা 1 বছরের জন্য নয়, 6 মাসের জন্য নয়, 3 মাসের জন্য নয়, 2 বছরের জন্য নয়। আমার নবী মুস্তাফা উম্মতে মুহাম্মাদিকে যে অফারগুলি দিয়েছেন, এগুলি কিয়ামতের সকাল পর্যন্ত চালু থাকবে। আমার নবীর দেওয়া অফারগুলি, আমার নবীর দেওয়া অফারগুলি কিয়ামতের সকাল পর্যন্ত চালু থাকবে, চালু থাকবে, চালু থাকবে। মুহাব্বতে পড়ি সুবহানাল্লাহ। দেখুন, বাংলাদেশের কিছু বদমাইশ লোক যারা একটা কথা প্রচার করে আমাদের উদ্দেশ্যে, বলে এরা মাজার পূজারী, বলে মাজার পূজারী। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় যদি কোনো মাজার থাকে, খিদিরপুর দরবার বলুন, শামপুর শরীফ বলুন, মেদিনীপুর শরীফ বলুন, যে কোনো জায়গাতে মাজারে যখন আপনারা যান, এখন কোনো হিন্দু ভাইকে আপনি আমন্ত্রণ করেন কি? করেন না। তাহলে মাজারে আমরা যাই পূজা করার জন্য নয়, আল্লাহওয়ালাদের মাজারে আমরা যাই জিয়ারত করার জন্য। আচ্ছা, মাজার পাককে যদি কেউ পূজার সঙ্গে তুলনা করে, এ বাস্তবে সঠিক মুসলমান বলে মনে হয় ভাই? তার কারণ হলো মাজারকে পূজা করা হয় না, মাজারকে সাজদা করা হয় না, মাজারকে তাওয়াফ করা হয় না, হয় না। আল্লাহওয়ালাদের মাজারকে, আল্লাহর ওলিদের মাজারকে জিয়ারত করা হয়। মাজার পাকে গিয়ে নবীর দরুদ সালাম পাঠ করা হয়, হয় কিনা ভাই? মাজার পাকে আমার নবীর দরুদ সালাম পাঠ করা হয়, মাজার পাকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, মাজার পাকে সূরা রহমান পাঠ করা হয়, মাজার পাকে সূরা ইয়াসিন পাঠ করা হয়, মাজার পাকে কোরআনুল কারীম থেকে বিভিন্ন তেলাওয়াত করা হয়ে থাকে। সুতরাং মাজারকে পূজা করা হয় না, পূজা করা হয় না। যারা মাজার পূজা বলে এরা 100% ভণ্ড লোক, ভণ্ড লোক। আল্লাহর ওলিদের মাজারকে, সাহেবে মাজারকে জিয়ারত করা হয়। তাহলে ভাই, মাজার পূজা হয় না, জিয়ারত হয়, কোনটা ঠিক? মাজার জিয়ারত হয়। মেদিনীপুরে মাজার জিয়ারত করা হয়, কড়িসুন্ডায় মাজার জিয়ারত করা হয়, আজমির শরীফে মাজার জিয়ারত করা হয়, বাগদাদওয়ালার মাজার জিয়ারত করা হয়, মাওলা আলীর মাজার জিয়ারত করা হয়, ইমামে হাসান হোসেনের মাজার জিয়ারত করা হয়, খিদিরপুরে মাজার জিয়ারত করা হয়, শ্যামপুর শরীফে মাজার জিয়ারত করা হয়। দো আলামের বাদশাহ রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফার মাজার জিয়ারত করা হয়। আমার নবীর রওজা পাককে জিয়ারত করা হয়। যারা মাজার পূজা বলবে এরা সঠিক অর্থে মুসলমান হতে পারে না। তার কারণ জিয়ারত করা আর পূজা করা কোনোদিনও এক হতে পারে না। হতে পারে ভাই? দেখুন, একটা মানুষ গিয়ে মসজিদে গিয়ে যদি কেউ ভুল কাজ করে, মন্দ কাজ করে, তো আপনি ওই মন্দ কাজটা বন্ধ করবেন না মসজিদ ভেঙে দিবেন? কোনটা করবেন? হ্যাঁ, যদি কেউ মসজিদে গিয়ে একটা খারাপ কাজ করে, মসজিদে গিয়ে অন্যায় কাজ করে,
মসজিদে গিয়ে ভুল কাজ করে, মসজিদে গিয়ে যদি কেউ মন্দ কাজ করে, তো মসজিদ ভাঙা নয়, ওই মন্দ কাজটা বন্ধ করতে হবে, ঠিক না ভুল? তো এমনও মানুষ আছে আনপড় লোক, মাজার পাকে গিয়ে এমন ভাবে আচরণ করে যেন মনে হবে সাজদা করছে। এমনও কোন আলিম মানুষকে সাজদা করতে দেখেছেন ভাই? কোন লোক এমনও আনপড় লোক, বুঝতে পারে না, এমন ভঙ্গিমা এমন আচরণ করে যেন মনে হবে মাজারকে সাজদা করছে, সাহেবে মাজারকে সাজদা করছে। আচ্ছা ভাই, যদি কেউ এই রকম করে, ওই প্রক্রিয়াটা বন্ধ করবেন না মাজারকে বন্ধ করে দেবেন? ওই প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। আচ্ছা, আপনার নাকে যদি মাছি বসে, আপনি মাছিটাকে তাড়াবেন না নাক কেটে ফেলে দেবেন? নাকি ভাই, কি গো, কোনটা ঠিক? নাকের ওপরে যদি মাছি বসে, কপালে যদি মাছি বসে, তো আপনি নাক কেটে ফেলবেন না মাছিটাকে সরাবেন? মাছিটাকে সরাতে হবে তো। তাহলে যদি কেউ মাজারে ভুল কাজ করে, সেখানে মাজার ভাঙাটা 100% অন্যায়, মাজার বন্ধ করা 100% অন্যায়, বরং সেই মন্দ কাজটাকে বন্ধ করতে হবে, ঠিক না ভুল? মাজার সুন্দরভাবে আদবের সঙ্গে জিয়ারত করতে হবে, মাজারে গিয়ে নবীর দরুদ সালাম পড়তে হবে, মাজারে গিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে, মাজারে গিয়ে তাসবিহ তাহলিল করতে হবে। এতে আপনি সওয়াব প্রাপ্ত হবেন, আল্লাহর ওলির ফয়েজ ও বরকত পাবেন। কিন্তু মাজার বন্ধ করা যাবে না, বরং মাজার জিয়ারত করলে আপনার আমার হৃদয়টা প্রশস্ত হবে, অন্তর আলোকিত হবে, দিলের থেকে মরিচা দূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অবশ্যই, আলহামদুলিল্লাহ। তাহলে নাকে মাছি বসলে নাক কাটা চলবে না, মাছিটাকে তাড়াতে হবে। সুতরাং মাজারে যদি কেউ ভুল কাজ করে, ওই ভুল কাজটা বন্ধ করতে হবে। মাজার ভাঙতে যাওয়া চলবে না, মাজারে আঘাত করতে যাওয়া চলবে না, মাজার বন্ধ করা চলবে না, বরং জিয়ারত চালু রাখতে হবে। তাতে মানুষ ফায়েজ ও বরকত হাসিল করতে পাবে। হ্যাঁ ভাই, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? নাকি কথা বোঝা যাচ্ছে তো? আমি ভাই মেদিনীপুরের মানুষ, তো আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব বুঝিয়ে ওয়াজ করা। তো কোরআনুল কারীম হাদিস পাকের মধ্যে রাসূল আমার বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষণ করবে। ভাইয়েরা, বাবাজিরা আমার, যারা নামাজ আদা করি একটু ভালো করে শুনুন। আল্লাহর সঙ্গে কতক্ষণ কথা হয়, আল্লাহর সঙ্গে কতক্ষণ কথা হয় একটু ভালো করে খেয়াল করুন। যখন আপনি নিয়ত করলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নিয়ত করলেন আল্লাহর জন্য, সানা পড়লেন আল্লাহর জন্য, আউযু বিল্লাহ পড়লেন আল্লাহর জন্য, বিসমিল্লাহ পড়লেন আল্লাহর জন্য, সূরা ফাতিহা পড়লেন আল্লাহর জন্য, অন্য সূরা মিলালেন আল্লাহর জন্য, নামাজে আল্লাহু আকবার বলে রুকু করলেন আল্লাহর জন্য, রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম তাসবিহ পড়লেন আল্লাহর জন্য, আল্লাহু আকবার বলে সাজদায় গেলেন, সাজদায় গিয়ে আপনি তাসবিহ পড়ছেন সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। 3 বার পড়া হলো সুন্নাত, আর সাজদা করা হলো ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। 3 বার তাসবিহ পাঠ করা হলো সুন্নাত, আর আল্লাহকে সাজদা করা হলো ফরজ। কথা বুঝতে পারছেন ভাই? নামাজে যখন রুকুতে গেলেন মানে অর্ধ সাজদায় গেলেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পড়া হলো সুন্নাত, 5 বার 7 বার পড়া হলো মুস্তাহাব। 5 বার 7 বার না পড়লে আপনি গুনাহগার হবেন না। 3 বার পড়া হলো সুন্নাত, আর সাজদা করা হলো ফরজ। সাজদা করলেন, 2 রাকাত নামাজ হয়ে গেলে আত্তাহিয়াতু পড়তে হয় কিনা বলুন? কি গো ভাইরা বাবাজিরা, আত্তাহিয়াতু পড়তে হয় কিনা বলুন? যারা নামাজ নিয়মিত পড়েন না, পড়ার চেষ্টা করবেন।
যারা সপ্তাহে একবারও পড়েন, মাসে একবারও পড়েন, তাদেরকেও আত্তাহিয়াতু পড়তে হয় কিনা বলুন নামাজে? তাহলে আত্তাহিয়াতু পড়তে হয়। এই আত্তাহিয়াতু কবে চালু হলো, আত্তাহিয়াতু কোথায় আবিষ্কার হলো? দেখুন, দয়ার নবী রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন যেদিন মেরাজ গমন করলেন, মেরাজ রজনীতে আমার নবী আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী আমার সর্বপ্রথমে আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার দৈহিক প্রশংসা, আমার মৌখিক প্রশংসা, আমার আত্মিক প্রশংসা, আমার যাবতীয় প্রশংসা আল্লাহ গো আমি আপনার দরবারে নিবেদন করে দিলাম। নবী পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখানে স্টপ হলো। নবী আমার এই কথা বলার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার হাবিবকে ডিরেক্টলি সালাম দিচ্ছেন। দেখুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন কোথায়? ওই আত্তাহিয়াতু পড়ার কালে মেরাজ রজনীতে। আর নবী বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, এখানে এতগুলো মানুষ আছেন, আমি যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে 10,000 মানুষকেও একসঙ্গে সালাম দেওয়া হয়ে গেল কিনা বলুন? যদি এখানে 5,000 মানুষও থাকেন, 500 মানুষও থাকেন, আসসালামু আলাইকুম বলা মানে সমস্ত মানুষকেই সালাম দেওয়া হয়ে গেল। কিন্তু মেরাজ রজনীতে আমার আল্লাহ নবীকে আসসালামু আলাইকুম বললেন না, আমার নবীকে উদ্দেশ্য করে আসসালামু আলাইকা বললেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমার হাবিবুল্লাহ নবী, এই রহমতে আলম নবী, এই দোনো আলমের বাদশা নবী, আমি আল্লাহর তরফ থেকে শান্তির ধারা, সালামের ধারা, রহমতের ধারা, বরকতের ধারা আমি আপনার উপরে নিবেদন করে দিলাম। কেমন প্রেমের খেলা চলছে দেখুন, কেমন প্রেম নিবেদন চলছে, কেমন ইশক মোহাব্বতের খেলা চলছে। নবীকে আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে নবী আমার বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালেহিন কাদেরকে বলা হয়? সালেহিন কথার মানে হলো আল্লাহর নেক বান্দা। সালেহিন কথার মানে হলো পরহেজগার বান্দা। সালেহিন কথার মানে হলো মুত্তাকি বান্দা। সালেহিন কথার মানে হলো আল্লাহর আউলিয়া বান্দা। আল্লাহর আউলিয়া বান্দা। ও ভাইরা বাবাজিরা আমার, এই নামাজের হালতে সালেহিন বলতে আমার গৌসে আজম হুজুরকে বলা হয়। সালেহিন বলতে হিন্দাল ওয়ালি গরিবে নামাজকে বোঝায়। সালেহিন বলতে খ্বাজা বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমাকে বোঝায়। সালেহিন বলতে হযরতে মুজাদ্দিদ আল ফেসানি আলাইহির রহমাকে বোঝায়। সালেহিন বলতে সৈয়দ হুসেন সাকেরমানি আলাইহির রহমাকে বোঝায়। সালেহিন বলতে হুজুর সৈয়দ মুর্শিদ আলী আল কাদেরি পিয়াকে বোঝায়। সালেহিন বলতে তামাম দুনিয়ার জমিনের সমস্ত আল্লাহর ওলিদেরকে বোঝায়। আল্লাহর ওলিদেরকে সালেহিন বলা হয়, আল্লাহর ওলিদেরকে নেক বান্দাদেরকে সালেহিন বলা হয়। তাহলে নামাজের হালতেও আপনি পড়ছেন
আয় আল্লাহ এ সালাম গৌসে আজমের উপরে, এ সালাম গরিবে নওয়াজের উপরে, এ সালাম আল্লাহর ওলিদের উপরে। তারপরে ফারিস্তারা যখন গাওয়াহি দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর প্রেরিত রাসূল আছে। তাহলে নামাজের হালেতেও নবীকে সাক্ষ্য দিতে হচ্ছে নবীর ব্যাপারে যে উনি আল্লাহর রসুল আছেন, ছিলেন বলা হচ্ছে না, আছেন। তার মানে নবী আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আত্তাহিয়াতু পড়া হলো, তারপরে আরো কিছু তো পড়ার আছে ভাই নাকি? দরুদে ইব্রাহিম যেটাকে আমরা বলি, কিন্তু হাদিস পাকে এটাকে তাশাহুদের দরুদ বলা হয়েছে। মানে নামাজের তাশাহুদে অবস্থায় এই দরুদ শরীফটা পড়া হয় বলে এটাকে তাশাহুদের দরুদ বলা হয়। আমরা প্রচলিত কথায় এটাকে দরুদে ইব্রাহিম বলে থাকি, কিন্তু হাদিস পাকে দরুদে ইব্রাহিম বলা হচ্ছে না, এটাকে তাশাহুদের দরুদ বলা হয়েছে। কি পড়েছি শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় আল্লাহ, শান্তি বর্ষণ করুন নবী মুস্তাফার উপরে, শান্তি বর্ষিত হোক আলে নবী আওলাদে নবীর উপরে। মাওলা হাসান পাক হচ্ছেন আওলাদে নবী, মাওলা হুসাইন পাক হচ্ছেন আওলাদে নবী, সাইয়্যিদুনা জৈনুল আবেদিন হচ্ছেন আওলাদে নবী, 12 ইমাম হলেন আওলাদে নবী। আমার গৌসে আজম হুজুর আওলাদে নবী, গরিব নওয়াজ হুজুর আওলাদে নবী, সৈয়দ আপনার মুর্শিদ আলী আল কাদেরী পিয়া হলেন আওলাদে নবী, সৈয়দ কুতুবউদ্দিন আখতার আল কাদেরী পিয়া আওলাদে নবী, সৈয়দ গোলাম মুস্তারশিদ সৈয়দ গোলাম ইস্তারশিদ সাহাব, ইনাদের মতো মানুষ যারা, তারা হলেন আওলাদে নবী। কোন সৈয়দ ঘরানার একদিনের বাচ্চার প্রতিও নামাজের হালতে বলতে হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। আয় আল্লাহ, নবীর প্রতি শান্তি বর্ষিত হোক, আলে নবীর প্রতি শান্তি বর্ষিত হোক, নবীর ঘরানা থেকে যারা এসেছেন আয় আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষিত হোক, যেমন শান্তি বর্ষিত হয়েছিল ইব্রাহিম নবীর উপরে, তিনার বংশধরের উপরে। ও ভাইয়েরা, বাবাজিরা আমার, আমরা নামাজ পড়েছি আল্লাহর জন্য, রুকু করেছি আল্লাহর জন্য, সাজদা করেছি আল্লাহর জন্য, কিয়াম করেছি আল্লাহর জন্য, আর নামাজের হালতে দরুদ শরীফ পাঠ করেছি আমার নবীর জন্য এবং আলে নবীর জন্য। নামাজের হালতে আমরা নামাজের অবস্থায়, নামাজের বাইরে নয়, নামাজের হালতে দরুদ শরীফ পড়ছি নবীর জন্য এবং আওলাদে নবীর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তো বিরাদার? কিছু মানুষ, কিছু বক্তা আবার চ্যালেঞ্জ করে কথা বলেন, কি জানেন? আমাদের মেদিনীপুর কেশপুর এলাকায় একজন বক্তা গিয়ে বলছে যদি কোরআন শরীফে পীর বলে শব্দ দেখাতে পারো 10,000 টাকা পুরস্কার দেবো। আমি বলি কোরআন শরীফে যদি নামাজ দেখাতে পারেন তো 20,000 টাকা পুরস্কার দেবো। আসলে মানুষকে একটা বোকা বানানোর চক্রান্ত, মানুষকে একটা গোমরা করার চক্রান্ত। বলি কোরআন শরীফে যদি রোজা দেখাতে পারেন তো 20,000 টাকা দেবো। আচ্ছা ভাই, আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ ওটা আরবিতে রচনা হয়েছে না ফার্সিতে রচনা হয়েছে ভাই? আরবি ভাষাই তো। তাহলে ফার্সিতে বলা হয় পীর, ফার্সিতে বলা হয় পীর, ফার্সিতে বলা হয় নামাজকে না সালাতকে নামাজ, ফার্সিতে বলা হয় সালাত, ফার্সিতে বলা হয় সালাত।
আরবিতে বলা হয়, ফার্সিতে বলা হয় নামাজ, আরবিতে বলা হয় সলাত, ফার্সিতে বলা হয় নামাজ, আরবিতে বলা হয় সলাত। অনুরূপভাবে আরবিতে বলা হয়, ফার্সিতে বলা হয় পীর, আরবিতে বলা হয় আউলিয়া, আরবিতে বলা হয় মুর্শিদ, আরবিতে বলা হয় সালেহিন, আরবিতে বলা হয় সাদেকিন। আল্লাহ ওয়ালাদেরকে সাদেকিন বলা হয়। এরা এই জন্য সাধারণ মানুষকে গোমরা করার জন্য এইভাবে ওয়াজ করে যে কোরআন শরীফে যদি পীর দেখাতে পারো তো 10,000 টাকা পুরস্কার দেবো। আসলে বলি, কোরআন শরীফে আপনি যেমন পীর দেখাতে পারবেন না, কোরআন শরীফে নামাজ দেখাতে পারবেন না। কোরআন শরীফে পীরকে আউলিয়া বলা হয়েছে, মুর্শিদ বলা হয়েছে, সাদেকিন বলা হয়েছে, আর কোরআন শরীফে নামাজকে সলাত বলা হয়েছে, রোজাকে সিয়াম বা সাওম বলা হয়েছে। কে হযরত? তাহলে মানুষকে গোমরা করার একটা চক্রান্ত চলছে। খবরদার, এই গোমরাহিতে পা দেবেন না। এই পবিত্র রবিউল আউয়াল শরীফ মানে আমার নবী মুস্তাফার ঈদে মিলাদুন নবীর মাস। জোরে বলে সুবহানাল্লাহ। তো হযরতে মুহতারাম, এই ঈদে মিলাদুন নবীকে উদ্দেশ্য করে একটা কালাম লেখা হয়েছে, একেবারে নতুন কালাম, তেমন পাঠ করা হয় না বললেই চলে। একবার মুহাব্বতে দরুদে পাকের নজর না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী যারা মানে না, ঈদ মিলাদুন নবী যারা মানে না, নবী পাকের শান তারা তো জানে না। ঈদ মিলাদুন নবী যারা মানে না, আরে ইয়েজিদিরা ছিল যেমন দিন কানা, ঈদ মিলাদুন নবী যারা মানে না। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। তাই বলছে, বলে কোরআন রহমতের খুশি মানাও, নবীর আগমনের শুকরিয়া জানাও, নবীর আনুগত পেশাক করে যাও। আরে নবীর প্রেমে খুশি আমার, নবীর প্রেমে খুশি আমার, এলাহি পাক রাব্বানা। ঈদ মিলাদুন নবী যারা মানে না, নবী পাকের শান তারা তো জানে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামের মানে হয় প্রশংসিত, করে প্রশংসা দুনিয়ার আশিকি যত। মুহাম্মদ নামের মানে হয় প্রশংসিত, করে প্রশংসা দুনিয়ার আশিকি যত। বদ আকীদা যারা, বদ আকীদা যারা, তারা নবীর প্রশংসা করে না। আরে ঈদ মিলাদুন নবী যারা মানে না, নবী পাকের শান তারা তো জানে না। আমার নবী নূরের জবানে বলেছেন যে আমার মান্যওয়ালা বলে যারা দাবি করবে তাদের মধ্যে ৭৩টা দল হবে। কটা বললাম ভাই? ৭৩টা দল।
কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা দল জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ৭২টা দল গোমরাহিতে থাকবে, ৭২টা দল পথভ্রষ্ট হয়ে যাবে, ৭২টা দল নাজাত প্রাপ্ত হবে না, একটা দল নাজাত প্রাপ্ত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন দলটা জান্নাতি হবে, কোন দলটা নাজাত প্রাপ্ত হবে হুজুর আপনি বলে দিন। দয়ার নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবী রাসূলগণ যে মত পথের উপরে কায়েম রয়েছে, এই দলটা হলো জান্নাতি দল। তাহলে ৭২টা দল নামাজ পড়ে পড়েও জাহান্নামে যাবে, রোজা করে করেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, দান করেও জাহান্নামে যাবে। ৭২টা দল গোমরাহিতে থাকবে, গোমরাহিতে থাকবে, কিন্তু একটা দল জান্নাতি হবে, জান্নাতি হবে, যারা নবী 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 এবং সাহাবী রাসূলদের মতপথের উপরে কায়েম থাকবেন, তারা জান্নাতি হবে। এখানে বলা বাহুল্য, হযরতে আবু বকরের আকীদা হলো নবী নূর, হযরতে আবু বকরের আকীদা নবী নূর, আহলে সুন্নাতুল ওয়াল জামাতের আকীদা হলো নবী নূর, হযরতে উমরের আকীদা নবী নূর, হযরতে উসমানে গনির আকীদা নূর, মাওলায়ে কায়নাতের আকীদা নূর, গৌসে পাকের আকীদা হলো নূর, গরিব নওয়াজের আকীদা হলো নূর, ইমাম বুখারী আলাইহির রাহমার আকীদা নবী নূর, ইমামে আজমের আকীদা নূর, ইমামে শাফিঈ আলাইহির রাহমার আকীদা নূর, ইমামে আহমদ বিন হাম্বলের আকীদা নূর, ইমামে মালিকের আকীদা হলো নূর। তামাম দুনিয়ার যত আউলিয়ায়ে কেরাম সকলের আকীদা হলো নূর, সকলের আকীদা হলো নবী নূর। আলহামদুলিল্লাহ, আমার নবী মুস্তাফা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকেই ইন্ডিকেট করেছে। কথা বুঝতে পারলেন? নবী আমার নূরের জবানে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীরা যে মতপথের উপরে কায়েম রয়েছে, ওই দলটা হবে জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল। তাই বলছে, একটি দল জান্নাতি বেশক হইবে, ৭২ বাতিল যারা দূরে রবে, ৭২ বাতিল যারা দূরে রবে। আরে নবীর মিলাদে কখনো, নবীর মিলাদে কখনো, নবীর জুলুসে কখনো বদ আকীদারা যাবে না। আরে নবীর মিলাদে কখনো, নবীর জুলুসে কখনো বদ আকীদারা যাবে না। আরে ঈদে মিলাদুন নবী যারা মানে না, আমার নবী পাকের শান তারা জানে না। ইয়াজিদি ফিতনা ছিল সেই কারবালায়, আজও নবীর শান শুনলে তারা জ্বলে যায়, আজও আহলে বাইতের শান শুনলে তারা জ্বলে যায়। সুন্নি মুসলমান বলে তাই, সুন্নি মুসলমান বলে তাই, বাতিলদের পথে যেও না। আরে ঈদে মিলাদুন নবী যারা মানে না, আমার নবী পাকের শান তারা জানে না, আমার নবী পাকের শান তারা জানে না। আচ্ছা ভাই, আমরা যে এই 24 পরগনা এলাকা থেকে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করছি, আমার নবী ডিরেক্টলি শুনতে পাচ্ছেন কিনা বলুন? বেশক শুনতে পাচ্ছেন, বেশক নবী আমার শোনার ক্ষমতা রাখেন। শুধু তাই নয়, তাই নয়,
এই পবিত্র মিলাদুন নবীর মাহফিলকে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবুয়াতের চোখ দিয়ে দেখতেও পাচ্ছে। আচ্ছা ভাই, এলাকার যদি কোনো হাজী সাহেব হজ করতে গিয়ে থাকেন, এলাকার কোনো হাজী সাহেব যদি মক্কা শরীফে হজ করতে গিয়ে থাকেন, আর হাজী সাহেবের পরিবারস্থ যারা, তারা যদি এই ইন্টারনেট ব্যবহার করে, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে আরব কান্ট্রির খবর, আরব দেশকে দেখতেও পাবেন কিনা বলুন আপনার মোবাইলের সাহায্যে। এখান থেকে যদি ইন্টারনেট চালু করেন, আপনি যদি আপনার কোনো আত্মীয় হজ পাকে গিয়ে থাকেন, আপনি মোবাইলে ইন্টারনেট চালু করলে আপনি গুম্বাদে খাজরা এবং মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফকে নিজের চোখে দেখতে পাবেন এই মোবাইলের মাধ্যমে। দেখা যাবে কিনা ভাই? কিসের সাহায্যে? ইন্টারনেটের সাহায্যে। এখানে বলা বাহুল্য, এই দুনিয়ার ইন্টারনেট কলকাতার খবর বলতে পারে, দুনিয়ার ইন্টারনেট আরবের খবর বলতে পারে, দুনিয়ার ইন্টারনেট মিশরের খবর বলতে পারে, দুনিয়ার ইন্টারনেট আমেরিকার খবর বলতে পারে, দুনিয়ার ইন্টারনেট পৃথিবীর যে কোনো জায়গার খবর বলতে পারে। আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবকে এমনই শক্তিশালী নবুয়তের ইন্টারনেট দিয়েছেন, আমার নবী মুস্তাফা রহমতে আলাম এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার জান্নাত জাহান্নামের খবর বলতে পারে। আমার নবীকে আমার আল্লাহ এমনই নবুয়তের ইন্টারনেট দিয়েছেন, আমার নবী মুস্তাফাকে আল্লাহ এমনই রিসালাতের ইন্টারনেট দিয়েছেন। দয়ার নবী আমার সেই নবুয়তের ইন্টারনেটের সাহায্যে দুনিয়ার জমিন থেকে, মক্কা মুকাররমা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে এই 24 পরগনা হিমজি এলাকার এই মাহফিলকেও দেখার ক্ষমতা রাখে। যদি নবী দেখার ক্ষমতা না রাখবেন তো আর কে রাখবেন? ভাইয়েরা, বাবাজিরা আমার, এই মাহফিলগুলো কবে কাজে লাগবে শুনুন, এই মাহফিলগুলো কবে কাজে আসবে শুনুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, কিয়ামতের কঠিন দিনে ময়দানে মাহশারে একজন আম মানুষের নেকি বদি ওজন করা হবে। আম মানুষের, একজন সাধারণ ইমানদারের যখন নেকি বদি ওজন করা হবে, দেখা যাবে ওই সাধারণ ইমানদার লোকটার নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। সাধারণ আম মানুষের যখন নেকি বদি মিজানের পাল্লায় ওজন করা হবে, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহর নবী দো আলামের বাদশাহ মিজানের পাল্লার কাছে ছুটে যাবে। মিজানের পাল্লার কাছে ছুটে গিয়ে বলবেন, এই ফারিস্তারা দাঁড়িয়ে যাও, রুখে যাও, রুখে যাও, আমার পক্ষ থেকে কিছু দেওয়ার রয়েছে। দয়ার নবী আমার একটা কাগজের ন্যায় বস্তু ওই আম মানুষটার মিজানের পাল্লায় নেকির দিকে যখন চাপিয়ে দিবেন, আমার নবীর সাদকায়, রহমতে আলামের সাদকায় নেকির পাল্লাটা গুনার পাল্লার চাইতে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসাল মাওলা, ইয়া গাউস, ইয়া মাওলা। সাধারণ মানুষের নেকির পাল্লা আমার নবীর কারণে ভারী হয়ে যাবে, নবীর মদদে ভারী হয়ে যাবে। ওই লোকটা বলবে, হুজুর আপনি কে এমন ব্যক্তি, আমার এই মহা বিপদের সময় আমাকে মদত করতে এলেন? দয়ার নবী বলবেন, শোনো শোনো আমার অমুক উম্মতের পুত্র, শোনো শোনো
আমি হলাম তোমার আখেরি জামানার নবী। আমার চেহারার দিকে দেখো, এই রকম চেহারা আর কারো দেখেছো নাকি? বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা বেমিসাল, আপনার হাসি বেমিসাল, আপনার কান্না বেমিসাল, আপনার ব্যবহার বেমিসাল, আপনার বৈশিষ্ট্য বেমিসাল। হুজুর গো, আপনি নিজেও বেমিসাল। দয়ার নবী আমার ওই লোকটার আব্বার নামটা পর্যন্ত উল্লেখ করে বলবেন, এই অমুক ইবনে অমুক, আমি হলাম তোমার আখেরি জামানার নবী, আখেরি পয়গম্বর। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল, যারা বলেন নবী গায়েবের খবর জানেন না, এখানে প্রমাণ হলো আমার নবী মুস্তাফা আপনাকে আমাকেই শুধু নয়, আপনার আমার পূর্বপুরুষদেরকেও জানেন, চেনে। শুধু আপনাকে আমাকে নয়, আপনার আমার পূর্বপুরুষদেরকেও আমার নবী মুস্তাফা জানেন, চেনেন। যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফারিস্তারা বলবে আয় আল্লাহ, এই ব্যক্তিকে এখন কি করব? আমার আল্লাহ বলবেন, আয় আমার ফারিস্তারা, ওই ব্যক্তি যেহেতু আমার নবীর কারণে জান্নাতি হয়েছে, তার নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে, আমার হাবিবুল্লাহর হাতে ছেড়ে দাও, নবীর হাতে ছেড়ে দাও, আমার নবী তার উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে। দয়ার নবী আমার বলবেন, এই অমুক উম্মতের পুত্র অমুক, যাও যাও যাও, তোমার জন্য আল্লাহর রহমতের জান্নাত অপেক্ষা করেছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনার উম্মতের দিকে ইন্ডিকেট করবেন, ওই লোকটা বলবে, হুজুর গো, আপনাকে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে অমুক অমুক লোককে বড় ভালোবাসতাম, অমুক অমুক লোককে বড় প্যার করতাম, অমুক অমুক লোককে বড় মোহাব্বত করতাম। হুজুর, আমি তাদেরকে না নিয়ে একা একা কি করে জান্নাতে যাই? যার জাহান্নামে যাওয়ার কথা, দোজখে যাওয়ার কথা, আমার নবীকে আবার ওই লোকটা বলছেন, উম্মতি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে অমুক অমুক লোককে ভালোবাসতাম, তাদেরকে না নিয়ে কি করে জান্নাতে যাব হুজুর? আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বি আল্লাহ, আপনার হাবিবের এই উম্মতি আরো কিছু লোককে নিয়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবেন, আয় আমার ফেরেশতারা, আমি আমার নবীর সাদকায়, আমার রসুলের সাদকায়, আমার হাবিবের সাদকায় আমি ওই ব্যক্তির সঙ্গে আরো 7 জনকে জান্নাতি বানিয়ে দিলাম, তারা যেন ঈমানদার হয়ে থাকে। ঈমানদার, বেঈমান নয়, কাফির নয়, মুরতাদ নয়, মুশরিক নয়, তারা যেন ঈমানদার হয়ে থাকে। তাহলে বলা বাহুল্য, একজন সাধারণ আম আদমি যার দোজখে যাওয়ার কথা, আমার নবীর সাদকায়, নবীর সুপারিশিতে যদি সে 7 জনকে নিয়ে জান্নাতে যেতে পারেন, বলুন বলুন, পিরানে পীরে গৌসে আজম কতজনকে নিয়ে যাবেন? গরিবে নামাজ কতজনকে নিয়ে যাবেন? হুজুর মুর্শিদ আলী আল কাদেরী পিয়া কতজনকে নিয়ে যাবেন? হুজুর সৈয়দ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদেরী পিয়া কতজনকে নিয়ে যাবেন? মাওলা আলী কতজনকে নিয়ে যাবেন? সিদ্দিক আকবর কতজনকে নিয়ে যাবেন? ফারুক আজম কতজনকে নিয়ে যাবেন? আর আমার দয়ার নবী মুস্তাফা রহমতে আলাম কত কোটি 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 মানুষকে সুপারিশ করবে। আর এরা বলছে, বাবা কারও কোনো ক্ষমতা নেই, যা হবে সব আমলের দ্বারাই। আমি বলি, কত আমল করেছো সেদিন দেখা যাবে। মুসলমান ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক যে 2টো চোখ দান করেছেন আমাকে আপনাকে, আমি আপনি যদি সারা দিনে 1000 বার করে আল্লাহর শুকরিয়া আদা করি, তো 2টো চোখের শুকরিয়াও আদা করা যাবে না। আর এরা এত আমলের অহংকার দেখাচ্ছে, আমলের গরম দেখাচ্ছে। আমি বলি, খবরদার খবরদার, আমলের অহংকার দেখিও না। হযরতে আবু বকর সিদ্দিক বলবেন, আয় আল্লাহ, পৃথিবীতে এমন কিছু করতে পারি নাই, তবে আল্লাহ আপনার হাবিবকে দিলের চেয়ে, জানের চেয়ে বেশি ভালোবেসেছিলাম।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আয় আল্লাহ, পৃথিবীতে এমন কিছু আমল করতে পারি নাই, আপনার হাবিবকে জানের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলা বাহুল্য, আমার নবী শুধু এই মাহফিল দেখতে পাচ্ছেন এমনটাই নয়, আমার নবী শুধু দরুদ সালাম শুনতে পাচ্ছেন এমনটাই নয়, আমার নবী মুস্তাফা যদি ইচ্ছা করেন তিনার রুহানি পাওয়ারে এই মাহফিলে হাজির হওয়ার ক্ষমতা রাখে। যদি আমার নবী ইচ্ছা করেন তো আশিকদের মাহফিলে নবী আমার হাজির হওয়ারও ক্ষমতা রাখে। তাই বলছে, কোন পাগলে বলে নবী গায়েব জানেন না, কোন পাগলে বলে নবী গায়েব জানেন না, ইলমের শহর গো নবী শাহে মদিনা। আরে কোরআন হাদিস পড়লেই শুধু আরিফ তো হয় না, আমার নবীর প্রেমে দিওয়ানা যারা তারাই মাওলানা। দেখুন, কোরআন হাদিস পড়ে বহু মানুষ পথ পেয়েছে, আবার কোরআন হাদিস পড়ে ভুল মূল্যায়ন করে বহু মানুষ গোমরাহ হয়ে গেছে। হয়েছে কিনা বলো? কোরআন হাদিস পড়লেই শুধু আরিফ তো হয় না, আমার নবীর প্রেমে দিওয়ানা যারা তারাই মাওলানা। ওই কাদিয়ানীদের লিডার যিনি মির্জা গোলাম কাদিয়ানী, দেখো আলিম হইয়াও শয়তান হইল, নবী পাইল না। মির্জা গোলাম কাদিয়ানী বলে একটা লোক নিজেকে নবী বলে দাবি করেছে। আস্তাগফিরুল্লাহ আলাযীম। ওই কাদিয়ানীদের লিডার যিনি মির্জা গোলাম কাদিয়ানী, দেখো আলিম হইয়াও শয়তান হইল, নবী পাইল না। আরে জ্ঞানের শহর গো নবী শাহে মদিনা। আমার নবী বলছেন, জগতের মানুষ শোনো, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের প্রবেশ দ্বার হলেন সরকারে মাওলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের প্রবেশ দ্বার হলেন হায়দারে কাররার মাওলা আলী মুশকিল কুশা। তাহলে আমার নবীর জ্ঞানের শহরে প্রবেশ করতে গেলে আমার মাওলা আলী শেরে খোদার দরওয়াজায় আসতে হবে। ঠিক কিনা বল বাবাজি? নবীর জ্ঞানের শহরে প্রবেশ করতে গেলে শেরে খোদা মাওলা আলীর দরওয়াজায় আসতে হবে। হিন্দুস্তানের বাদশাহ খাজেগা হুজুর সৈয়দ মুঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রাহমা বলছেন, যদি তুমি আধ্যাত্মিক জ্ঞানী হতে চাও তো মাওলা আলীর দরওয়াজায় চলে যাও। আর মাওলা আলীর দরওয়াজায় যদি না যেতে পারো, আলীওয়ালা মানুষের দরবারে চলে যাও। পৃথিবীর জমিনে যারা ওলিয়ে কামেল হয়েছেন বাবা, পৃথিবীর জমিনে যারা মুর্শিদে কামেল হয়েছেন, পৃথিবীর জমিনে যারা আল্লাহর আউলিয়া বান্দা হয়েছেন, আমার মাওলা আলী পাকের নিসবত রেখে, মাওলা আলী পাকের সঙ্গে কানেকশন নিসবত রেখে তবে আল্লাহর আউলিয়া হয়েছে। হযরত তাই বলছে, আরে নবীর প্রেমে আশিক যিনি, তার সিনায় ইলমের খনি। নবীর প্রেমের আশিক যিনি, তার সিনায় ইলমের খনি। নবীর আশিক ঘরে বসেও দেখতে পারে সোনার মদিনা।
আরে নবীর প্রেমিক ঘরে বসেও দেখতে পারে সোনার মদিনা, জ্ঞানের শহর গো নবী শাহে মদিনা, জ্ঞানের শহর গো নবী শাহে মদিনা, ইলমের শহর গো নবী শাহে মদিনা। ভাইরা বাবাজিরা আমার নবী হলেন জ্ঞানের শহর, কিন্তু আখেরি জামানার কিছু মৌলবী বক্তা বলছে আল্লাহর নবীর কোনো আলিফ বা তাসা জ্ঞান ছিল না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ভাই, যদি কেউ বলে যে আল্লাহর নবী কোনটা আলিফ জানতেন না, কোনটা বা জানতেন না, কোনটা তা, কোনটা জিম, কোনটা হা, কোনটা সালাসা, কোনটা আরবা, এসব কিচ্ছু জানতেন না, ও নবীর পক্ষের লোক না বিরুদ্ধের লোক ভাই? আচ্ছা, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে যদি বলি, মাদ্রাসার কোনো ওস্তাদকে যদি বলি, হুজুর আপনি তো এই মাদ্রাসার মুদাররিস, কি আপনি তো মসজিদের ইমাম, আপনার আলিফ বা তাসা জ্ঞান আছে? যদি বলি উনি রেগে যাবেন কি না বলুন? বলবে মেদিনীপুরের বেয়াদব মানুষ, আমি এই মসজিদের ইমাম, আমাকে আপনি বলছেন আমার আলিফ বা তাসা জ্ঞান আছে কি না? মুসলমান ভাইয়েরা বাবাজিরা আমার নবী মুস্তাফা কোনো একটা বস্তির ইমাম না, কোনো একটা পাড়ার ইমাম না, কোনো একটা গ্রামের ইমাম না, কোনো একটা জেলার ইমাম না, কোনো একটা রাজ্যের ইমাম না, কোনো একটা রাষ্ট্রের ইমাম না, আমার নবী মুস্তাফা কুল কায়নাতের যত নবী, কুল কায়নাতের যত নবী ও রাসূল, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের ইমাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ আমার নবী মুস্তাফার মুক্তাদি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যদি এলাকার ইমামকে আপনি বলেন যে আপনার আলিফ বা তাসা জ্ঞান আছে নাকি, উনি যদি আপনার প্রতি নারাজ হয়ে যান, তো যদি কেউ নবীকে বলে নবীর আলিফ বা তাসা জ্ঞান ছিল না, তার প্রতি আল্লাহর নবী খুশি থাকবেন? আমার আল্লাহ বলবেন গেট আউট, তুমি আউট অফ ইসলাম, তুমি ঘুরিয়ে তওবা পড়ো। তার কারণ আমার নবী মুস্তাফাকে শরীয়তের ইলমের ভান্ডার করে, তরিকতের ইলমের ভান্ডার করে, হাকিকাতের ইলমের ভান্ডার করে, মারেফাতের ইলমের ভান্ডার করে আমি আল্লাহ বহু প্রকারের যত প্রকারের ইলমের ভান্ডার করে আমার হাবিবকে, আমার নবীকে, পয়গম্বরকে দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ ওস্তাদ রূপে পাঠিয়ে দিলাম। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় মাধ্যমিকের পরীক্ষা হয় তো? আচ্ছা, মাধ্যমিকের পরীক্ষায় যদি কোনো ছেলে লেটার মার্কস, স্টার মার্কস, ফার্স্ট ডিভিশন, বিরাট হাইফাই রেজাল্ট করে পশ্চিমবাংলার চ্যাম্পিয়ন হয়, তো মাস্টাররা বলবেন কিনা যে এই ছাত্রের উপরে আমার অবদান আছে, এ অঙ্কে 100 পেয়েছে? জীবন বিজ্ঞানের স্যার বলবেন এই ছাত্রের উপরে আমার অবদান আছে, জীবন বিজ্ঞানে 100 পেয়েছে। ভৌত বিজ্ঞানের স্যার বলবেন এই ছাত্রের উপরে আমার অবদান আছে, এ ভৌত বিজ্ঞানে 100 পেয়েছে। ইংলিশের টিচার বলবেন এই ছাত্রের উপরে আমার অবদান আছে, এই ইংলিশে 100 পেয়েছে। যে কোনো মাস্টার, যে কোনো টিচার, যে কোনো ওস্তাদ এটা দাবি করতে পারেন কিনা বলুন? কারণ আমার টিচিংয়ের কারণে, আমার ট্রেনিংয়ের কারণে এই ছাত্র ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। যে কোনো ওস্তাদ বলবেন, শিক্ষক বলবেন। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে পড়াশোনা করলেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমার হাবিব গোটা পৃথিবীর শিক্ষক। তো আমার নবী যদি গোটা পৃথিবীর শিক্ষক আল্লাহ বলছেন, তো নবী যদি কারো কাছেই পড়লেন না, তো শিক্ষক কি করে হলেন? কি গো ভাই, তিনি কারো কাছে পড়াশোনাই যদি করলেন না, তো শিক্ষক তিনি কেমন করে হলেন? আচ্ছা বলুন তো, আমার নবী যদি আবু জাহালের কাছে পড়তে যেতেন, আবু লাহাবের কাছে পড়তে যেতেন, আমার নবীর সম্মান বাড়তো না কমতো? বলুন। বাড়তো না, বরং কমতো।
আচ্ছা, আমার নবী যদি আরবের কোনো টিচারের কাছে পড়তে যেতেন, ইউরোপের কোনো টিচারের কাছে পড়তেন, আমেরিকার কোনো ওস্তাদের কাছে পড়তেন, ভারতের কোনো ওস্তাদের কাছে পড়তেন, আমার নবীর সম্মান বাড়তো না, ঠিক না বল? যে কোনো টিচার বলতো, আরে নবীকে তো আমিই পড়িয়েছি, নবীকে তো আমিই শিখিয়েছি, নবীকে তো আমিই জানিয়েছি। যে কোনো টিচার, যে কোনো ওস্তাদ, যে কোনো মাস্টার বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষ শোনো 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 শোনো, আমার হাবিবকে আমি পড়াশোনার জন্য আরবের কোনো মাস্টারের কাছে যেতে দেবো না, ভারতের কোনো ওস্তাদের কাছে যেতে দেবো না, পৃথিবীর কোনো টিচারের কাছে যেতে দেব না দেব না দেব না। তার কারণ হলো, যে কোনো ওস্তাদ দাবি করবে আমি নবীর শিক্ষক, না 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 না, জগতের মানুষ শোনো, আমি আমার হাবিবকে আমার আরশে মুআল্লায় কোটি কোটি বছর ধরে পড়িয়ে দিয়েছি। জগতের মানুষ শোনো, আমার হাবিবের শিক্ষক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ। আমার হাবিবের শিক্ষা প্রতিষ্ঠান হলো আমি আল্লাহর গড়া পবিত্র আরশে মুআল্লা। আমি আরশে মুআল্লায় আমার হাবিবকে কোটি কোটি বছর পড়িয়ে দিয়েছি, কোটি কোটি বছর ধরে শিখিয়ে দিয়েছি, সব কিছু বিদ্যায় মালামাল করে দিয়ে জগতের মানুষের কাছে টিচার রূপে, শিক্ষক রূপে পাঠিয়ে দিলাম। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন। জগতের মানুষ শোনো, আমি রহমান স্বয়ং আমার নবীকে কোরআনের শিক্ষা দিয়ে দিয়েছে। তাহলে যে নবীকে স্বয়ং আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছেন, সেই নবীকে মোল্লা বলছে নবী আলিফ বাতাসা কিছু জানতেন না। কি দুর্ভাগ্য! হায় হায়, আমি বলি নবী আলিফ বাতাসা জানতেন না, আপনি সব জানেন। খবরদার, এই রকম আকীদা যেন আমরা না রাখি। আমার নবী দো আলামের বাদশাহ, উনি হচ্ছেন কুল কায়নাতের শিক্ষক। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এই মাহফিলে যারা আছেন তারা সব পশ্চিম বাংলার মানুষ, ঠিক না বল? আচ্ছা, যদি কোন ইংল্যান্ডের লোক এসে এখানে জালসা শুনেছে, আমার ভাষা বুঝতে পারবে কি ভাই? বুঝতে পারবে না। তার কারণ আমি বাংলা জবানে বা উর্দু সংমিশ্রণ করে বক্তব্য রাখছি। ইংল্যান্ডের লোকের ভাষা হচ্ছে ইংরেজি, চীন দেশের লোকের ভাষা হচ্ছে চাইনিজ ভাষা, জাপানের লোকের ভাষা হচ্ছে অন্য। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ভাষা ভিন্ন ভিন্ন, ঠিক না বল? আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন, উনি শুধু মানুষ তো মানুষ, আমার নবী মুস্তাফা উনি কীট পতঙ্গেরও ভাষা বুঝতে জানে। হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ এমনই পাওয়ার দিয়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম উনি ৪৫০০-এরও বেশি ভাষা জানতেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম যে সমস্ত ভাষা জানতেন, সেই সমস্ত ভাষা পৃথিবীতে আজকে অনেক ভাষা চালু নাই, বিলুপ্ত হয়ে গিয়েছে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, আদম পয়গম্বর এত ভাষা জানতেন, সেসব ভাষা পৃথিবীতে আজকে চালু নাই, বিলুপ্ত হয়ে গেছে অনেক ভাষা। তো হযরতে আদম পয়গম্বর যদি হাজার হাজার ভাষা জানতেন, আমার নবী মুস্তাফা রহমতে আলাম তিনি কত হাজার ভাষা জানতেন? জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী শুধু মানুষ তো মানুষ, কীট পতঙ্গ, জন্তু জানোয়ারের পর্যন্ত ভাষা বুঝতেন। দয়ার নবী আমার একদিন কিছু মৌমাছির সঙ্গে কথোপকথন করেছেন। কাদের সঙ্গে কথা বলছেন? মানুষের সঙ্গে নয়, মৌমাছির সঙ্গে। মৌমাছির দলকে দেখে আমার নবী বললেন, স্টপ, দাঁড়িয়ে যাও। এই মৌমাছির দল, তোমাদের সঙ্গে কিছু কথা রয়েছে আমি নবীর সঙ্গে। মৌমাছির দল আদবের সঙ্গে দাঁড়িয়ে গেল। মৌমাছির দল রুখে যাওয়ার পরে মৌমাছির দলকে নবী আমার বলছেন, এই মৌমাছির দল,
বলো বলো বলো, মধু কেন এত মিষ্টি হয় আর মধু মানুষের এত কেন উপকারী হয়? জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার মৌমাছি থেকে জিজ্ঞাসা করছেন, মৌমাছির দল বলো বলো, মধু কেন এত মিষ্টি হয় আর মধু মানুষের কেন এত উপকারী হয়? আচ্ছা বলুন তো, আমার নবী জানেন বলে জিজ্ঞাসা করেছেন না জানেন না বলে জিজ্ঞাসা করেছেন? আপনাদের কোনটা মনে হয়? জানেন, কিন্তু নবী আমার উত্তরটা মৌমাছিদের কাছ থেকে নেবেন বলে জিজ্ঞাসা করেছেন। আচ্ছা, ক্লাসে ঢুকেছেন শিক্ষক মহাশয়, ক্লাসে ঢুকেছেন ওস্তাদ, তো ক্লাসে ঢুকে ওস্তাদ যদি ছেলেকে বলে বলো তো নিউটনের গতিসূত্র বলো, অক্সিজেন কিভাবে তৈরি হয় বলো, হাইড্রোজেন কিভাবে তৈরি হয় বলো, নাইট্রোজেন কিভাবে তৈরি হয় বলো, তো শিক্ষক যে প্রশ্ন করেছেন জানেন বলে প্রশ্ন করেছেন না জানেন না বলে প্রশ্ন করেছেন? জানেন, কিন্তু উত্তরটা ছাত্রের কাছ থেকে নেবেন বলে। অনুরূপভাবে আমার নবী মুস্তাফা মৌমাছিদেরকে বলছেন, বলো মৌমাছির দল, তোমরা কখনো টক ফুলের উপরে বসে যাচ্ছ, কখনো মিষ্টি ফুলের উপরে বসে যাচ্ছ, কখনো তেতো ফুলের উপরে বসে যাচ্ছ, এই মৌমাছির দল, তো মধু কি করে মিষ্টি হয় বলো, জবাব দাও। আর মধু মানুষের এত কেন উপকারী হয়? মৌমাছির দল আদবের সঙ্গে আমার নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তো ভালোভাবেই জানেন আমরা যখন ফুলের উপরে বসতে যাই, আমরা যখন ফুলের পাপড়িতে বসি হুজুর গো, আমরা ফুলের পাপড়িতে বসার পূর্বে আপনার পবিত্র মোবারক নামের প্রতি বারংবার গুনগুন করতে করতে আমাদের ভাষায় দরুদ সালামের নজরানা পড়তে পড়তে আমরা ফুলের উপরে বসে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নামের প্রতি দরুদ সালাম পড়তে পড়তে আমরা ফুলের পাপড়িতে বসে যাই, আর ফুলের পাপড়ি থেকে আমরা নির্যাস সংগ্রহ করে নিয়ে ওই নির্যাসটাকে আমাদের মৌচাকে পৌঁছে দিয়ে থাকি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, মধু এত মিষ্টি হওয়ার কারণ সেটাও আপনার পবিত্র নামের বরকত, নামের সাদকা। আর মধু মানুষের এত উপকারী হওয়ার কারণ ওটাও আপনার নামের বরকত, নামের সাদকা। তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল আল্লাহর নবী আমার কীট পতঙ্গের ভাষাও জানতেন, আল্লাহর নবী আমার জন্তু জানোয়ারের ভাষাও জানতেন। আল্লাহর নবী তো আলামের বাদশাহ, তিনি প্রত্যেকটা সৃষ্টির ভাষা অনুধাবন করতে। এখান থেকে প্রমাণ হয়ে গেল বিরাদার, সেই নবী সম্পর্কে আজকে কেউ বলছে আল্লাহর নবীর আলিফ বা তা সা কিচ্ছু জানা ছিল না। আচ্ছা, নবী যদি আলিফ বা তা সা না জানেন তাহলে তো এখানে বলা হলো যে নবী আল্লাহর কোরআনও পড়তে জানতেন না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যিনি আলিফ বা তা সা জানেন না তিনি কি আর কোরআন পড়তে জানেন? তাহলে আল্লাহর নবীর উপরে কত বড় তহমত চাপানো হচ্ছে। বেরাদার, যদি কোনো ব্যক্তি এই রকম কথা বলে যে আল্লাহর নবীর আলিফ বা তাসা কিছু জানা ছিল না, আস্তাগফিরুল্লাহ, তাকে অবশ্যই তওবা পড়তে হবে, তাকে অবশ্যই তওবা পড়তে হবে, অবশ্যই তাকে তওবা পড়তে হবে। হযরতে মুহতারাম, তো আমার নবী মুস্তাফা উনি হলেন নবুয়াতের বাদশাহ, রেসালাতের বাদশাহ, আর আমার মাওলা আলী হায়দারে কার্রার উনি হলেন বেলায়েতের বাদশাহ। আমার নবী হলেন নবুয়াতের বাদশাহ, আর আমার মাওলা আলী হায়দারে কার্রার উনি হলেন বেলায়েতের বাদশাহ। তো আমার মাওলা আলীকে উদ্দেশ্য করে আশিক বলছে, নূরি চেহারা হয় আলী আলী, নূরি চেহারা হয় আলে আলে, নূরি চেহারা হয় আলে আলে, ইলমের খাজানা আলে আলে।
আমিরুল মুমিনিন আলে আলে, আমিরুল মুমিনিন আলে আলে, বেলায়েতের বাদশাহ আলে আলে। আমার নবী হলেন নবুয়াতের বাদশাহ, রিসালাতের বাদশাহ, কায়নাতের বাদশাহ, দোনো আলামের বাদশাহ। আর হায়দারে কাররার মাওলা আলী উনি হলেন বেলায়েতের বাদশাহ। নবী নূরে খোদা নূরুল হুদা, নবী নূরে খোদা নূরুল হুদা, নবীর প্যারা হয় শেরে খোদা। আমি সব রকম মিক্সড করে বলার চেষ্টা করেছি, তার কারণ আমরা যেমন নবীওয়ালাদেরকে মানি, আমরা আলীওয়ালাদেরকে মানি, আমরা সাহাবিওয়ালাদেরকে মানি, আমরা আউলিয়াওয়ালাদেরকে মানি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী নূরে খোদা নূরুল হুদা, নবীর প্যারা হয় শেরে খোদা। পাক নবী হতে আলী নয় তো জুদা, কি শান দেখো দিয়েছে খোদা। যেথা মুস্তাফা সেথা মুরতাজা, যেথা মুস্তাফা সেথা মুরতাজা, ইলমের দরওয়াজা আলে আলে। যেথা মুস্তাফা সেথা মুরতাজা, ইলমের দরওয়াজা আলী আলী। আলী কথার মানে হলো উন্নত। আমার মাওলা আলী জিহাদের ময়দানে উন্নত, আমার মাওলা আলী নামাজে উন্নত, আমার মাওলা আলী ইবাদতে উন্নত, আমার মাওলা আলী রেয়াজাতে উন্নত, আমার মাওলা আলী দান খায়রাতে উন্নত, আমার মাওলা আলী সাদকা করাতে উন্নত, আমার মাওলা আলী ক্ষমাতে উন্নত, আমার মাওলা আলী জ্ঞানের দিক থেকে উন্নত, আমার মাওলা আলী সর্বগুণের দিক থেকে উন্নত। তাই বলছে হাজিরা যেথা ওই তওয়াফ করে, হাজিরা যেথা ওই তওয়াফ করে, আলীর জন্ম সেই কাবা ঘরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া খ্বাজা, ইয়া মাওলা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমার নবী মুস্তাফা বলেছেন হযরতে মাওলা আলী সর্বদা হকের উপরে কায়েম থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী সম্পর্কে নবী বলেছেন যে মাওলা আলী সর্বদা হকের উপরে কায়েম থাকবে। হাজিরা যেথা ওই তওয়াফ করে, আলীর জন্ম সেই কাবা ঘরে। কি শান খোদা ওই দিল তারে, যা হয় না বিশ্ব সংসারে। মুশকিলে আসান হয় আলী আলী, মুশকিলে আসান হয় আলী আলী। तमाम মুমিনের মাওলা আলে আলে, মুশকিলে আসান হয় আলী আলী, মুমিনের মাওলা আলে আলী। আমার নবী নূরের জবানে বলছেন, মাওলা আলী পাকের হাতকে উত্তোলন করেছেন। লক্ষ লক্ষ সাহাবী রাসূল মওজুদ আছেন। মাওলা আলী পাকের হাতকে উত্তোলন করে নবী আমার নূরের জবানে বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা। আমি যার মাওলা, যাদের মাওলা, হায়দারে কাররার আলীও হলেন তার মাওলা।
এখানে মাওলা কথার মানে ওয়ালি, মাওলা কথার মানে পথ প্রদর্শক, মাওলা কথার মানে হলো গাইড, মাওলা কথার মানে হলো রাহবার, মাওলা কথার মানে হলো আমার নবী মুস্তাফার অতি প্রিয়জন। মুস্তাফা যাদের মাওলা হলো, মুরতাজাও তাদের মাওলা হলো। আরে মাওলা আলীকে যে চিনিল, ইলমে মারিফত সে তো পেল। আলীর দামান নবীর পেহচান, আলীর দামান নবীর পেহচান। জিন্দা কোরআন ওই আলে আলে, নূরি চেহারা হয় আলে আলে, ইলমের খাজানা আলে আলে, নূরি চেহারা হয় আলে আলে, বেলায়েতের বাদশাহ আলী 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 আলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া মাওলা। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা হুজুর কিবলা কত দেরি হলো আসছেন? দেখো সাইয়েদি ফুল নূরে নবীর ঘরানা, গোলাম সৈয়দ গোলাম মুস্তারশিদ পিয়া হুজুরে ওই দেখো না, সৈয়দ গোলাম ইস্তারশিদ পিয়া হুজুরে ওই দেখো না, দেখো না, দেখো না। দেখো पंजातानी, देखो पंजातानी नूर नबीर दीवाना। देखो पंजातानी बागेर फूल नबीर दीवाना। अरे नबी के ना देख लो, नबीर दीवाना के देखी, नबीर बागीचार फूल के देखी। जरूर बोले सुभान अल्लाह। जे दरबार हक आली आली मुर्ताजार, माँ फातेमा इमाम हासन हुसैनार। जे दरबार हक आली आली मुर्ताजार, माँ फातेमा इमाम हासन हुसैनार हुसैनार। स्वयं रहबर स्वयं रहबर स्वयं रहबर दुलारे आमीना। देखो सैयदी फुल नूरे नबीर घराना। ए गाड़ी चले जिनारा सैयदी फुल आले रसूलेर दामान धरेছেন তাদের উদ্দেশ্যে বলছি, ये गाड़ी चले अजमेर शरीफ बगदाद होए। ए गाड़ी चले खिदिरपुर, ए गाड़ी चले शामपुर, से गाड़ी चले शामपुर खिदिरपुर अजमेर बगदाद होए। अरे भाया करबला और नजफ शहर दिए, আমার মাওলা আলীর শহর হচ্ছে নজফ শহর। ভায়া কারবালা নজফ ওই শহর দিয়ে শহর দিয়ে। আরে পৌঁছায়ে দেয় শহরে মদিনা। দেখো সৈয়দি ফুল নূরে নবীর ঘরানা। শেষ ছন্দে ये गाड़ीते उठलो जारा तारा জান্নাতের পথে। আল্লাহর কোরআন বলছেন নবীজিনদেরকে ফলো করো, কোরআন বলছে সিদ্দিকিনদেরকে ফলো করো, কোরআন বলছে শহাদাদেরকে ফলো করো, আর কোরআন বলছে আউলিয়ায়ে কেরামদের ফলোয়ার্স হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ।
নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন, চারটে শ্রেণীকে আল্লাহ নিজে ফলো করতে বলছেন নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে। হযরত তাই শেষ ছন্দে, এ গাড়িতে উঠলো যারা তারা জান্নাতের পথে, আরে স্বয়ং আল্লাহ ও নবী থাকে তাদের সাথে, স্বয়ং আল্লাহ ও তার রাসূল থাকেন তাদের সাথে। কবর হাসর মিজানে ভয় রবে না, কবর হাসর মিজানে ভয় রবে না। যারা দামান ধরেছেন, যারা দামান ধরেছেন, ইনারা প্যারে নবীর ঘরানা। যারা দামান ধরেছেন, ইনারা আলে রাসূলের ঘরানা, আলে রাসূলের ঘরানা। আর সময় নেব না, একটা কথা মনে রাখবেন, কোনো দ্বন্দ্ব আসবে না। পৃথিবীর সকল আব্বা মা ভালো, আমার আব্বা মা আমার কাছে বেশি ভালো, ঠিক না ভুল ভাই? পৃথিবীর সকল পিতামাতা ভালো, সকল আব্বা মা ভালো, আমার পিতামাতা, আমার আব্বা মা আমার কাছে বেশি ভালো। ইয়াদ রাখবেন, মনে রাখবেন, স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন, পৃথিবীর সকল পীর মুর্শিদ ভালো, মনে রাখবেন আমার পীর মুর্শিদ আমার কাছে বেশি ভালো। তাহলে আর দ্বন্দ্ব থাকবে ভাই? সকল পীর মুর্শিদ ভালো, আমার পীর মুর্শিদ আমার কাছে বেশি ভালো। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, পীর কেবলাদের জবান থেকে আপনারা নুরানি, কোরআনি, হাক্কানি, ইমানি, ইরফানি তাকরীর শ্রবণ করবেন ইনশাআল্লাহুল আজিজ। কেউ চলে যাবেন না, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। জাস্ট একটা শের আপনাদের খেদমতে, তেরি নসলে পাক মে হ্যায়, সরকারে আলা হযরত বলছেন, ইমাম ইশক মোহাব্বত বলছেন, বরেলির ধরতি থেকে বলছেন কি জানেন? तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। अरे तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। या रसूल अल्लाह, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। अल्लाह ही अल्लाह खेला देखाई अल्लाह वाला, गौस कुतुब वली अब्दल, गौस कुतुब वली अब्दल करलो ये जगत उजाला। अल्लाह ही अल्लाह खेला देखाई अल्लाह वाला। तो बिरादार, আকিদা ঠিক রাখবেন, নবীর মোহাব্বত করবেন, সাহাবী রাসূলদেরকে রেসপেক্ট করবেন, আলে নবীকে রেসপেক্ট করবেন, আউলিয়ায়ে কেরামদেরকে মন থেকে শ্রদ্ধা করবেন, নামাজের সঙ্গে সম্পর্ক রাখবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, নবী মুস্তাফার শরীয়তের সঙ্গে সম্পর্ক রাখবেন, মা বাপের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। মাওলা আলী পাক বলছেন যে বান্দা, তোমাকে জান্নাত জান্নাত করতে হবে না, জান্নাত তোমার অপেক্ষা করবে। সরকারে মাওলা আলী বলছেন, তিনার কথার ভাবার্থ যে দুনিয়ার মানুষ জান্নাত নিয়ে টেনশন করো না, তুমি পৃথিবীর জমিনে এমন কাজ করে যাও যেন জান্নাত তোমার জন্য অপেক্ষা করে, যেন জান্নাত তোমার জন্য অপেক্ষা করে, তুমি সেই কাজ দুনিয়ার জমিনে করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার, কোরআন ও হাদিসের দিক থেকে যদি কিছু ভুল